আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো রয়্যাল লাইফ কোম্পানির পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। উক্ত ভিডিও থেকে আপনারা জানতে পারবেন রয়্যাল লাইফ কোম্পানিতে যারা অ্যাকাউন্ট খুলে কাজ করতেছেন তাদের মধ্যে অনেকে একটা সমস্যার মধ্যে পড়তেছেন, সেটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছেন না। অর্থাৎ আপনার নাম্বারের সাথে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন উক্ত পাসওয়ার্ডটি আপনারা ভুলে গেছেন, সঠিক পাসওয়ার্ডটা আপনারা দিতে পারতেছেন না, বিদায় আপনারা অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারতেছেন না। তো এইরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা কখনো হন তাহলে আপনারা সেটাকে কিভাবে সমাধান করে নেবেন, অর্থাৎ আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে কিভাবে রিকভারি করার মাধ্যমে আপনারা আবারও সেই আগের পাসওয়ার্ডটি খুঁজে পাবেন। যেরকম এখানে দেখেন আমি আমার অ্যাকাউন্টের নাম্বারটি এখানে লিখে দিলাম, প্লাস এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখে ট্রাই করলাম, কিন্তু এখানে কিন্তু লগ ইন হচ্ছে না, এরর দেখাচ্ছে। তার মানে আমার অ্যাকাউন্টের সঠিক পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারতেছি না আমি, এই জন্য আমার অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না। তো এটা সমাধান হচ্ছে, যখন আপনারা এরকম সমস্যার মধ্যে পড়বেন তখন আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করে দেখবেন পাসওয়ার্ড ভুলে গেছেন নামের একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটাকে রিকভারি করে নেওয়ার জন্য। তো এখানে দেখবেন ইমেল সাবমিট করার মতো একটা অপশন আছে, এখানে আপনি যেই ইমেলটা ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটাকে সক্রিয় করেছিলেন উক্ত ইমেলটা এখানে সাবমিট করতে হবে। তো তার জন্য আমি চলে যাব আমার ফোনের মধ্যে থাকা জিমেল অ্যাপসের মধ্যে। তো এখানে যাওয়ার পরে আমি আমার যে জিমেলটা ব্যবহার করেছিলাম উক্ত জিমেলটা এখান থেকে কপি করে নেব। তো তার জন্য আমি এখানে আমার জিমেলটা প্রেস করে এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়া হয়ে গেলে এখান থেকে সরাসরি আমি আবারও আমার অ্যাপসের মধ্যে ওই জায়গাটার মধ্যে চলে যাব যেখানে আমার ইমেলটা প্রেস করতে হবে। তো এখানে আমি আমার ইমেলটা প্রেস করে দিলাম। তো প্রেস করা হয়ে গেলে নিচের দিকে একটু লক্ষ্য করে দেখেন ওটিপি পাঠান নামের একটা অপশন রয়েছে, উক্ত অপশনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করার পরে এখানে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যেখানে আপনাদেরকে একটা ওটিপি বসাতে হবে। উক্ত ওটিপিটি আপনাদের যে ইমেলটা এখানে সাবমিট করেছেন ওই ইমেলের মধ্যে চলে আসবে। তো সেই ওটিপিটি আনার জন্য আমি চলে যাব আমার ফোনে থাকা ইমেল অ্যাপস এর মধ্যে। তো এখান থেকে সরাসরি চলে গেলাম আমার ফোনে থাকা জিমেলের মধ্যে। তো এখান থেকে আমি যদি আমার ইনবক্সে ঢুকি, এই যে দেখেন রিফ্রেশ করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু কোডটা চলে আসলো। তো এই যে এই কোডটা কিন্তু আমাদেরকে কপি করে নিতে হবে, প্লাস ওখানে কিন্তু বসাতে হবে। তো তার জন্য আমি এখান থেকে কোডটাকে কপি করে নিলাম, প্লাস যেখানে বসানোর প্রয়োজন আমি এখানে বসিয়ে সাবমিট করব। তো নিচে দেখেন ওটিপি যাচাই করুন, এই অপশনটার মধ্যে আমি একটা ক্লিক করব আমার ওটিপিগুলো বসানোর পরে। তো এই যে দেখেন আমার ওটিপিও বসানো হয়ে গেছে। তো আমি এখন আমার পাসওয়ার্ডটাকে রিকভারি করার জন্য প্রেস করে দিলাম। তো এখানে দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করলো। তো এখানে দুইটা অপশন আমাদের সামনে শো করেছে, একটা হচ্ছে নতুন পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আমি নতুন কি পাসওয়ার্ডটা দিতে যাচ্ছি ওটা বসাবো। নিচে দেখেন পাসওয়ার্ড নিশ্চিত করুন, তো এখানে আবারও সেম পাসওয়ার্ডটা বসাতে হবে। তো পাসওয়ার্ডের জায়গায় আমার অ্যাপসের জন্য নতুন কোন পাসওয়ার্ডটা আমি সেট করব সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেব। সেম উক্ত পাসওয়ার্ডটাই পাসওয়ার্ড নিশ্চিত করুন ওই জায়গাটার মধ্যে আবারও বসিয়ে দেব, যেন এই পাসওয়ার্ডটা আমার অ্যাকাউন্টের জন্য সেট হয়ে যায়, প্লাস এই পাসওয়ার্ডটা দিয়ে যেন আমি আমার অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারি। তো পাসওয়ার্ড নিশ্চিত করুন, এখানে সেম পাসওয়ার্ডটা আবারও বসিয়ে দিলাম আমি। তার পরবর্তীতে দেখেন নিচে লেখা রয়েছে পাসওয়ার্ড পরিবর্তন করুন। তো ওইটার মধ্যে আমি একটা ক্লিক করে দিব যেন আমার পাসওয়ার্ডটা সেট হয়ে যায়, অর্থাৎ আগের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যায়। তো এখানে একটা ক্লিক করার সাথে সাথেই আমাকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো উপরে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড সেট করুন। তো সেভ অপশনে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে। তো তার পরিপ্রেক্ষিতে আমার পাসওয়ার্ডটা আমি সেভ করে নিলাম। তো এখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি আমার উক্ত ফোন নাম্বারটি এবং সক্রিয় পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার অ্যাপসকে লগ ইন করে নিতে পারবো। তো এই যে দেখেন আমি নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিচে যে লগ ইন অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করলাম, আমার অ্যাপসের ভিতরে কিন্তু প্রবেশ করিয়ে দিয়েছে, অর্থাৎ আমার ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে কিন্তু আমি রিকভারি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আপনারাও যদি কোনো সময় এরকম সমস্যার মধ্যে পড়েন, অর্থাৎ আপনাদের অ্যাপসের পাসওয়ার্ড যদি আপনারা কখনো ভুলে যান, তাহলে এই পদ্ধতিতে এই নিয়মে খুবই সহজে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে রিকভারি করে নিতে পারবেন। তারপরেও যদি আপনারা কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েন না পারেন, তাহলে আপনারা আপনাদের লিডারের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাপসের ভিতরে যে হেল্প সেন্টার নামের অপশনটা রয়েছে ওখান থেকে কারোর সাথে যোগাযোগ করার মাধ্যমে তাদের থেকেও আপনি সাপোর্ট নিতে পারেন। তো আশা করি আপনারা খুবই সহজে খুবই অল্প সময়ের ভিতরে বুঝে গেছেন যে হারানো পাসওয়ার্ডটিকে আপনারা কিভাবে রিকভারি করে নেবেন।
তো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।